এখন এই মুক্তিযুদ্ধকে যারা ছোট করছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কথা আপনি বলছেন, মুক্তিযুদ্ধকে হেয় করার কথা, এটি কি শুধু তরুণ প্রজন্ম না বুঝে করছে? আর কোনো শক্তি কি এর পেছনে নাই? না, মূল শক্তি হলো কালো শক্তি। সেটা কারা? যারা ৭১ সনে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবী, আমার দেশের মানুষকে হত্যা করার জন্য যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল, যারা আমার মা বোনকে ধর্ষণ করার জন্য আর্মি ক্যাম্পে রাইখে আসতো, এবং সর্বশেষে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১০ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যারা আমার দেশকে মস্তিষ্ক শূন্য, বুদ্ধিজীবী শূন্য করার জন্য সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করার চেষ্টা করেছিল এবং অধিকাংশকেই মেরে ফেলেছিল, সেই যে শক্তি, সেই কালো শক্তি, সেই দানবীয় শক্তি, সেই নরপশু শক্তিরা তো তাদের কথা, পরাজয়ের কথা, গ্লানি তারা বলতে পারে নাই বলে তারাই গত ৫৪ বছর যাবৎ বিভিন্ন ষড়যন্ত্রের গিরিপথ বেয়ে আজকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আজকে তো স্বীকার আমাকে করতেই হবে, হয়তো বা মুক্তিযুদ্ধে আমি হেরে গেছি, আমি মুক্তিযোদ্ধা হেরে গেছি। ওই কালো শক্তি আজকে, এরা যাই বলেন, এই যে ছেলেরা, এদের জন্ম হইল ওই কালো শক্তির মধ্যে, প্রত্যেকেরই জন্ম ওই কালো শক্তির মধ্যে। যে আঙ্গুল তুললে বলে ক্যান্টনমেন্ট অ্যাটাক করব, এদের সবার শক্তি হইল ওই কালো শক্তি। ওই যে বলে সুন্দর সুন্দর কথা বলে, ৬০টা গাড়ি দৌড়ায় যায়, ওই যে যারা বলে যে ২৪ দিয়ে আমরা ৭১কে সমৃদ্ধ করছি, যে ছেলেরা বলে, এরা সব ওইখান থেকে সৃষ্টি হয়েছে, ওই কালো শক্তি থেকে এদেরকে। ওই যে আমি বলছি, বছরের পর বছর এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, রাজনীতির ট্রেনিং না, প্রতিশোধ নেওয়ার ট্রেনিং, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ট্রেনিং এদেরকে দেওয়া হয়েছে। এবং এদের মাধ্যমে এখন কালো শক্তি প্রথম আগায় আসছিল, কিন্তু যখন দেখছে যে আমরা নিজের নামে গেলে পরে বিপদ আছে, কারণ এখনও মুক্তিযোদ্ধা জীবিত, সেই কালো শক্তি তাদের মাধ্যমেই সব কিছু করছে।